কৃষির উন্নয়ন হলে, কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। বাংলাদেশে আগামী কোরবানির ঈদে যেই পরিমাণ গরু, মহিষ, ভেড়া বা ছাগলের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে আছে। আমরা আমদানি করছি না, চোরাই পথে যেন না আসে এটার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজেপি থেকে শুরু করে এলাকার বর্ডার জোনের জনগণকেও সচেতন করা হয়েছে যেন না আসতে পারে। আমি আশা করি আসতে পারবে না। আমাদের গরু, ছাগল, ভেড়া, মহিষ সবকিছু মিলে 1 কোটি প্লাস কোরবানির জন্য রেডি করে। চামড়ার দাম কম বেশি এটা নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপরে। আমরা জাস্ট গতকালকে এদের সাথে চামড়া ব্যবসায়ী যারা আছে, আপনি দেখেছেন আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীর সভাপতিত্বে মিটিং হয়েছে, চামড়ার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই সরকার কৃষক প্রেমিক সরকার। এই সরকার বিশ্বাস করে কৃষকের অর্থনীতি ডেভেলপ করলে দেশের অর্থনীতি ডেভেলপ করবে। যার কারণে এই সরকার ক্ষমতায় আসার পর আপনারা দেখেছেন যে কয়টা মেজর সিদ্ধান্ত হয়েছে, বেশিরভাগে হয়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। কৃষক রিলেটেড 10,000 টাকা ঋণ মকুব থেকে শুরু করে মাত্র 3 মাসের মধ্যে 10,000 টাকা ঋণ মকুব, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, সবই তো কৃষকদের জন্য। সুতরাং কৃষি রিলেটেড যা কিছু আছে, হয়তোবা অতীতে যারা ছিল তারা কৃষি বান্ধব সরকার ছিল না বলেই আপনি যে কমপ্লেনটা করেছেন এটা হয়েছে। আমরা 3 মাস হলো আসছি, রিপিট করি আবারও একই কথা, এই সরকার কৃষি বান্ধব সরকার। সুতরাং কৃষিকে ডেভেলপমেন্টের জন্য যেখানে যে ধরনের সমস্যা আছে তাকে দ্রুততম সময় সমাধান করা হবে ইনশাআল্লাহ। ওনাদের এই প্লেসে আমি এর আগে আসিনি। আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, রিসার্চের জায়গা। এখান থেকে নতুন নতুন ভ্যারাইটি জন্ম হবে। আমরা যেহেতু বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, ধারণ করি, লালন করি যে কৃষির উন্নয়ন হলে, কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। সুতরাং এই জায়গাটা কৃষকের উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই সেক্টরটা।